हरे कृष्णा राधे राधे बंधुरा तो আমরা আছি গোবর্ধন রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো তার আগে আমরা প্রিয়াকাঞ্জ মন্দির দর্শন করে নেব। হরি বল। তো সকালে প্রেম সে বলুন রাধে রাধে। এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি প্রিয়াকাঞ্জ মন্দির। এই দেখুন বন্ধুরা আমরা প্রিয়াকাঞ্জ মন্দিরে সব ভক্তরা আমরা বসে আছি এখানে। আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন সমস্ত দর্শন করবো। এই দেখুন বন্ধুরা প্রিয়াকাঞ্জ মন্দিরের ভেতরে চারিদিকটাই কিন্তু অনেক সুন্দর। চারিদিকে ভগবানের অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে। তো আমাদের ভক্তবৃন্দরা এখানে চারিদিকে দর্শন করলেন, তারপরে আমরা আবার যাব। তো এই যে বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা এসেছিলেন যে হাওড়া এবং হুগলি বিভিন্ন স্থান দর্শন করলেন। তো এগুলো ওনাদের কাছে স্মৃতি হয়ে থাকবে এবং ওনারা যে কয়েকদিন ছিলেন ওনাদের খুব ভালো ব্যবহার, খুব ভালো। আর এই কৃষ্ণ বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো আমরা এখানে মাথায় আচমন করবো, প্রদীপ দেখবো। তারপরে সঙ্গে থাকবো চলে এসেছেন রাধাকুণ্ডে। আইব রাধা রানী কি দেখুন বন্ধুরা কত ভিড় দেখুন রাধাকুণ্ডের রাস্তায়। অনেক ভক্তবৃন্দরা এসেছে যেহেতু কার্তিক মাস। বন্ধুরা রাধাকুণ্ড দর্শন করুন, রাধাকুণ্ড কি যায়। আমরা এখন ওইদিকেও যাবো, শ্যামকুণ্ড পরিক্রমাও করবো। আমাদের ভক্তবৃন্দরা সকলে চলে এসেছেন এখানে। এখন প্রদীপ দেবো। আমরা মাথা রাধাকুণ্ডে এসে মাথায় জল নিয়ে নিয়েছি, আচমন করেছি। আমাদের ভক্তবৃন্দরা এখানে প্রদীপ রেডি করছি। আমরা এখানে রাধাকুণ্ডে প্রদীপ দেবো, একটা মালাও নিয়ে এসেছি। এখানে এখানে রয়েছেন গিরিরাজ, এখানে মালাটা দেবো। মালা আমাদের দেখাচ্ছি বন্ধুরা। গিরিরাজের জন্য মালা নিয়ে এসেছিলাম। গিরি গোবর্ধন লাল কি জয়। তো সকলে প্রণাম করুন এবং ভগবান যেন সকলের মনের ইচ্ছা পূরণ করেন, সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই প্রার্থনা করি। জয় গিরি গোবর্ধন লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, হরি বল, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা সকলে রাধাকুণ্ডে প্রদীপ নিবেদন করেছে। এই যে আমাদের হরি হরি রাধে রাধে বলে দাও। রাধে রাধে। রাধাকুণ্ড কি জয়, হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকুণ্ড কি জয়। এই দেখুন বন্ধুরা এখানে প্রদীপ পাওয়া যায়। তো অনেকে বাইরে থেকেও নিয়ে আসে, আর যারা বাইরে থেকে আনবেন না মানে আনতে পারবেন না তারা এখানেও এসে প্রদীপ নিয়ে দিতে পারেন। তো এই দেখুন বন্ধুরা আমরা এখন এই রাধাকুণ্ডের পাশ দিয়ে যাবো শ্যামকুণ্ডে, মাথায় জল নেব। কার্তিক মাস বলে কিন্তু বন্ধুরা অনেক ভিড় হয়েছে এবং প্রতিদিন রাধাকুণ্ডে অনেক ভক্তরা পরিক্রমা করেন। দেখুন বন্ধুরা আমাদের সকল ভক্তবৃন্দরা আমার রাধাকুণ্ডে মাথায় জল নিয়ে শ্যামকুণ্ড তো জল নিয়েছে মাথায়। দেখুন বন্ধুরা শ্যামকুণ্ড দর্শন করুন, শ্যামকুণ্ড কি জয়, হরি বল। এই দেখুন বন্ধুরা রাধাকুণ্ড। এই দেখুন এখানে কত ভক্তবৃন্দরা, কারণ যেহেতু কার্তিক দামোদর মাস অনেক ভক্তবৃন্দ এসছেন দর্শনের জন্য। এই দেখুন আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন হয়ে গেছে। এরপরে আমরা গোবর্ধনের দিকে গোবিন্দ কুসুম সরোবর গোবিন্দ পরপর সমস্ত স্থান দর্শন করবো। হরি বল, রাধে রাধে। যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে যোগাযোগ করবেন। তোমার কার্তিক মাসে খুব ভিড়, সবাই সাবধানে ভালোভাবে দর্শন করবেন। আমরা ভিডিওর মাধ্যমে যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হরি বল, রাধে রাধে। এই ভক্তবৃন্দরা সকলে আসছেন। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন হয়ে গেল আমাদের, প্রদীপ নিবেদন করা হলো। সকলের জন্য প্রার্থনা করি যে রাধারানী আমাদের সকলে ভালো রাখেন, সুস্থ রাখেন। রাধে রাধে, হরি বল। তো আজকে বৃন্দাবনে আবহাওয়া অনেক ভালো, একদম রোদ দেয়নি, অনেক সুন্দর মেঘ ছাওয়া রয়েছে। আমাদের সকল ভক্তবৃন্দরা আসছেন ধীরে ধীরে। হরি বল, রাধে রাধে। বন্ধুরা আমাদের সকল ভক্তবৃন্দরা এখানে প্রণাম করছেন। এবার আমরা যাব। হরি বল, রাধে রাধে। রাধাকুণ্ড কি যায়। এই দেখুন বন্ধুরা রাধাকুণ্ড অনেক তুলসী মালার দোকান বৃন্দাবনে অনেক রয়েছে। তো রাধাকুণ্ড অনেক বাঙালিও থাকে, মানে অনেকে বলেন যে ওখানে থাকবো। তো দেখুন রাধাকুণ্ড অনেক বাঙালিরাও থাকেন, অনেক প্রভুজিরা মাতাজিরা। তো এখানে অনেক মানে তুলসী মালা পাওয়া যায়। আমাদের ভক্তবৃন্দরা তুলসী মালা নিচ্ছেন। এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি কুসুম সরোবর। দেখুন কুসুম সরোবর এখন দিনের বেলা, রাত্রের বেলাতে এখানে খুব সুন্দর লাইটিং হয়, আর দিনের বেলা তো দেখুন কত সুন্দর লাগছে কুসুম সরোবর। হরি বল। দেখুন বন্ধুরা আমরা
সকল ভক্তবৃন্দরা চলে এসেছে কুসুম সরোবর। এই দেখুন বন্ধুরা, এটা হলো একটা মুখার বিল, এটা মানসী গঙ্গার পাশেই পড়ে। তো এখানেও রয়েছে দেখুন কত সুন্দর, হ্যাঁ, রাধাকৃষ্ণ আপনারা দর্শন করুন। এবং তার পাশে রয়েছে গোবর্ধন, আপনাদেরকে দর্শন করাবো, যেখানে অনেকেই, হ্যাঁ, দুধ ঢালে, ফুল নিয়ে যায়, পুজো করে, দীপ দেয়। তো গিরিরাজ এতই কৃপাময়, আপনারা সকলে বাড়ি বসে প্রণাম জানান, প্রার্থনা করুন। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি মানসী গঙ্গা। আমাদের ভক্তবৃন্দরা এখন মাথায় জল নেবে। আমাদের ভক্তবৃন্দরা সব উপরে দাঁড়িয়ে আছেন কিছু। এখানে একজন প্রভু আমাদের মাথায় সবাইকে জল দিয়ে দিয়েছেন। আমি আপনাদের জন্য এখন মাথায় জল দেব। মানসী গঙ্গা, যেখানে নন্দরাজা চেয়েছিলেন গঙ্গা স্নান করতে, তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে গঙ্গা মাকে প্রকট করেছিলেন। তো সেই মানসী গঙ্গা আপনারা দর্শন করুন। মানসী গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ দূরীভূত হয়। হরি বল, রাধে রাধে। আপনাদের জন্য এখন জল দিচ্ছি আমি। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেখুন বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে মানসী গঙ্গার জল দিন, আপনারা সবাই মাথায় নেন। হরি বল। এই দেখুন বন্ধুরা, আমাদের সকল ভক্তবৃন্দরা চলে এসে মানসী গঙ্গা, আমরা সকলে দর্শন করেছি আর গিরিরাজে দর্শন করেছি। হরি বল। তো সবাই প্রেম সে বলুন, মানসী গঙ্গা কি জয়, রাধে রাধে, হরি বল। তো এই কয়েকটা দিন আমাদের ভক্তবৃন্দদের অনেক দর্শন হয়েছে। তো ওনারা এখানে দর্শন করে প্রসাদ পেয়ে অনেক খুশি। তো সব ভিডিও দেওয়া যায়নি, কারণ অনেক ব্যস্ত ছিলাম আমরা, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি। আমরা এখন করছি দান ঘাটি। আমরা এখন গিয়ে দর্শন করবো। আমাদের সকল ভক্তবৃন্দরা এই যে দিদি আসছেন, আর সামনে কিছু মাথায় যাচ্ছে দান ঘাটি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন গিরিরাজকে ধারণ করেছিলেন। অনবরত বৃষ্টি, সেই গিরিরাজের সকল ছায়ায় অনেক সমস্ত ব্রজবাসী, বৃন্দাবনবাসী, গোমাতা সবাই আশ্রয় নিয়েছিলেন। তো সেই দিব্য স্থান আমরা দর্শন করবো। অনেকে এখান থেকে পরিক্রমা শুরু করে দানঘাটি থেকে, তারপরে যেখানে পরিক্রমা শুরু হয় সেখানে প্রণাম করে আবার পরিক্রমা সম্পূর্ণ করে, সেখানে আবার প্রণাম করে পরিক্রমা সম্পূর্ণ করতে হয়। আপনারা যারা এসেছেন ভালো, যারা আসেননি তারা চেষ্টা করবেন আসার। এই দেখুন বন্ধুরা, অনেক ভক্তরা এই দানঘাটি থেকেও কিন্তু প্রণাম করে পরিক্রমা শুরু করে আবার সেই স্থানে এসে কিন্তু পরিক্রমা সম্পূর্ণ করতে হয়। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি এখন দানঘাটি মন্দিরের সামনে। তো আপনারা বাইরে থেকে দেখুন রাত্রেবেলা অনেক লাইটিং হয়। তো এখন দিনের বেলাতে বেশি পরিক্রমা, আবার যেহেতু কার্তিক মাস, দিনে রাত্রে সবসময় পরিক্রমা হচ্ছে, অনেক ভিড়। এখানে যদি কেউ দুধ ঢালে তাও ব্যবস্থাও রয়েছে। তো এটা বন্ধুরা দানঘাটিতে যে মুখারবিন, সেখানে ভেতরে মন্দির রয়েছে একটা রাম লক্ষ্মণ সীতা, আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন গিরিরাজকে ধারণ করেছিলেন, সেই দিব্য স্থানে আমরা এখন যাব। দেখুন ভেতরে কত ভক্তবৃন্দের ভিড় রয়েছে, দু সাইডে রয়েছে মহাদেব। তো সেগুলো আপনাকে দর্শন করাবো। তো আমাদের ভক্তবৃন্দরা আমরা সুন্দর করে একসাথে, তো আমরা যেদিন গোবর্ধন গিয়েছিলাম, প্রভু কিছু মানে আমাদের কিছু আরও ভক্ত ছিলেন, তারা কিছুজন, তো প্রভু কিছুজনকে নিয়ে যাচ্ছিলেন, আমি কিছুজনকে নিয়ে এসেছিলাম। এবারে কার্তিক মাসে এত ভিড়, তো আমরা এইভাবে দর্শন করিয়েছি। তাতেও কিন্তু ভক্তবৃন্দরা অনেক খুশি। আমাদের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছিলেন, হ্যাঁ, কিছুজন দর্শন করে গেছেন, তারাও এখন বাড়িতে গিয়ে ফোন করেন আমাদেরকে। আরও কিছু ভক্তবৃন্দ এনারা গেলে আবার গ্রুপ আসবে, এরকম করে আমাদের এই কার্তিক মাসে গ্রুপ আসতেই থাকবে। আপনাদেরকে সমস্ত ভিডিও আমরা দেখানোর চেষ্টা করবো যতটা পারবো, কেননা এখন আমরা অনেক ব্যস্ত, অনেক ফোন ধরতেও পাচ্ছি না। তো আমরা আবার পরে সেগুলো কল ব্যাক করবো। তো আপনারা দেখতে থাকুন, এখানে দর্শন করুন। আপনারা গিরিরাজকে দেখুন ধারণ করে আসেন। এখানে এখন আমরা মহাদেব, ওম নমঃ শিবায়। তো এখানে দু সাইডে রয়েছে, আমাদের দেখাচ্ছি। আর এখানে আমাদের দেখুন অরিহি ঘন্টা বাজাচ্ছে। হরি বল। এদিকেও দেখুন মহাদেব রয়েছেন। আমরা মন্দিরে দান ঘাটি চলে এসেছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজকে ধারণ করেছেন। আমাদের সকল ভক্তবৃন্দরা এখন এখানে প্রণাম করে নিচ্ছেন। হরি বল। এখানে কিছু ভক্তবৃন্দ রয়েছেন। তো সকালে প্রেম শুনুন, গিরি গোবর্ধন লাল কি জয়। আমাদের ভক্তবৃন্দরা এখানে প্রদীপ রেডি করছেন, যেখানে মুখারবিন দানঘাটিতে দেওয়ার জন্য কত প্রদীপ দিয়েছে ভক্তবৃন্দরা। এই দেখুন বন্ধুরা, আমরা যতজন ভক্তবৃন্দরা গিয়েছিলাম, আমরা সবাই ভগবানকে প্রদীপ নিবেদন করবো। আমরা বন্ধুরা এখন দীপদান করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ সকল ভক্তবৃন্দের মঙ্গল প্রার্থনা করে আমরা এখানে গিরিরাজকে দ্বীপ নিবেদন করলাম। তাকে আমরা পাশে
লাল দড়ি